হ্যালো, আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো মেশিন লার্নিং এর আজকের ভিডিওতে আমরা শিখব এনসিসি ইজ এ লিনিয়ার ক্লাসিফায়ার। কেন আমাদের এটা একটা লিনিয়ার ক্লাসিফায়ার হিসেবে কাজ করে। তো আমাদের এর আগের ভিডিওতে আমরা কি বলেছিলাম? এর আগের ভিডিওতে আমরা দেখছিলাম যে আসলে ক্লাসিফায়ারটা কি। ক্লাসিফায়ার বলতে এখানে লিনিয়ার ক্লাসিফায়ার বোঝানো হয়েছে। তো ক্লাসিফায়ার আসলে কাজটা কি বা কেন এটা ইউজ করা হয়। আমি সেখানে বলেছিলাম যে ক্লাসিফায়ার ইজ এ ফাংশন। এখানে আমরা দেখতেছি এটা একটা ফাংশন দ্যাট প্রেডিক্ট এ লেভেল। যে ফাংশনটা আপনার কি করে একটা লেভেলে প্রেডিক্ট এ লেভেল, মানে লেভেল প্রেডিক্ট করে কিসের একটা নতুন ডেটা পয়েন্ট ফর এ ইনপুট এক্স। মানে এক্স দেওয়ার ইনপুট বোঝায় সেটা আমরা জানি। সো নতুন একটা ইনপুটের জন্য বা নতুন একটা ডেটা পয়েন্টের জন্য একটা ক্লাসিফায়ারের মাধ্যমে আমরা একটি লেবেল পাই। তো লেবেলটা কি? লেবেল হচ্ছে যেমন -1 +1। এই লেবেলিং এর বিষয়টা সম্পূর্ণ আমাদের উপর ডিপেন্ড করে, আমরা ডেটা অনুসারে সেটা লেবেল দিয়ে থাকি। তো এক্স হচ্ছে ডেটা পয়েন্ট, ওয়াই হচ্ছে লেবেল। তো ক্লাসিফায়ার মাধ্যমে আমরা নতুন একটি পয়েন্টে বা নতুন একটি ইনপুটের ক্ষেত্রে লেবেলটা কি হবে সেটা আমরা প্রেডিক্ট করতে পারি। তো আমরা আজকে শিখবো যে এনসিসি কে। এই ক্ষেত্রে আমাদের এনসিসি টা কি আমাদের অবশ্যই মনে আছে আশা করি। এনসিসি হচ্ছে নিয়ারেস্ট সেন্ট্রয়েড ক্লাসিফায়ার। তো এটা কিভাবে ডিফাইন করা হয় আমি যদি একটু জাস্ট দুই একটা লাইনে শর্ট বলে থাকি। তো আমি যেমন আমার সরি আমি যেমন এর আগে ভিডিওতে আমরা দেখেছিলাম আমাদের এখানে কিছু ডেটা পয়েন্ট আছে, এখানে কিছু ডেটা পয়েন্ট আছে। এই ডেটা পয়েন্ট গুলো এভারেজ হচ্ছে এনসিসি বা নিয়ারেস্ট সেন্ট্রয়েড ক্লাসিফায়ার। সো আমি যদি এখানে যদি 10টা পয়েন্ট থাকে, তো ওইটা একটু ফর্মুলা আমরা দেখছি এর আগে ক্লাসে, যে এই ফর্মুলা দিয়ে আমরা এনসিসিটা বের করে থাকি, নিয়ারেস্ট সেন্ট্রয়েড ক্লাসিফায়ারের ভ্যালু গুলা পেয়ে থাকি। যে আমরা যেহেতু দুইটা ফিল্ড বা ক্লাস্টার আমরা ধরছি, একটা এ একটা বি, একটা -1 এর জন্য একটা +1 এর জন্য। সো দুইটার জন্য দুই ফর্মুলা, কিন্তু জিনিসটা একই বা প্রসেসটা একই হিসেবে কাজ করে। তো আরো কিছু জানতে হলে আমরা কাইন্ডলি এর আগে ভিডিওটা দেখলে ব্যাপারটা ক্লিয়ার হবে যে কেন এটা এরকম বা এটা আসলে এক্স দিয়ে কি বোঝানো হয়েছে। তো আজকে আমাদের পড়াশোনা হচ্ছে এনসিসি যে লিনিয়ার ক্লাসিফায়ার সেটা প্রুফ করতে হবে, যে এটা একটা লিনিয়ার ক্লাসিফায়ার। মানে আমাদের যে নিয়ারেস্ট নিয়ারেস্ট সেন্ট্রয়েড পয়েন্ট ক্লাসিফায়ার, এটা যে লিনিয়ার ক্লাসিফায়ার সেটা আমরা দেখবো যে কেন এটা লিনিয়ার ক্লাসিফায়ার বলা হয়। So আমরা এখানে আসলে proof, we want to write the condition whether a new data point is closer to c minus 1 or c plus 1 in the form sin wtx plus b equals 0. So আমি এই ছবিটা নতুন করে আঁকি, এটা যদি বাদ দিয়ে দিই, ডোন্ট সেভ দিলাম। তো যেটা নতুন করে আঁকতে চাই, হুম আহ এখানে এইটা হচ্ছে আমাদের হাইপার প্লেন, যেটা আমাদের দুইটা ক্লাস্টারে ভাগ করা। আমরা ধরি আমরা ধরি এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এখানে কিছু বিন্দু আছে, এখানে কিছু পয়েন্ট আছে, এখানে কিছু পয়েন্ট আছে, এখানে কিছু পয়েন্ট আছে। আর এই পাশে বি এর ক্ষেত্রে এখানে কিছু পয়েন্ট আছে, এখানে কিছু পয়েন্ট আছে। এটা হচ্ছে -1, এটা +1 ক্লাস্টার। এগুলো কিন্তু লেভেল, এগুলো আমরা ওয়াই দিয়ে প্রকাশ করি। এটা -1। আর এইগুলো এ হচ্ছে এ, বি হচ্ছে ইনপুট, এগুলোকে আমরা এক্স দিয়ে প্রকাশ করি, আমরা জানি। তো আমাদের এখানে কি বলা হয়েছে? We want to write the condition whether a new data point is closer to c minus 1 or c plus 1 in the form sin wtx plus b equals 0. সো আমাদের একটা নতুন ডেটা পয়েন্ট আমাদের তো দুইটা ক্লাস্টার আছে, একটা হচ্ছে -1 এর জন্য, -1 এর জন্য, একটা +1 এর জন্য, একটা এ একটা বি। আমাদের যদি একটু নতুন ডেটা পয়েন্ট যদি আমি এখানে বসাই, তো এটা হচ্ছে আমাদের এ এর কাছে না বি এর কাছে, মানে এখানে সেন্ট্রয়েড থাকবে অবশ্যই। সেন্ট্রয়েড থাকবে দুইটার জন্য দুইটা, যে কোনটা আছে সেটা হচ্ছে আমাদের বের করে, মানে সেটা বের করে হচ্ছে আমাদের এই ফর্মুলা যে কাজ। এই এই যে wtx plus b equal 0, এই ফর্মুলা দিয়ে আমরা সেটা বের করতে পারি। So yes, NCC classifiers points based on centroid is closer point, who is closer point that are equidistant to both centroid should be short hyperplane.
এই যে একটা ভালো একটা ইম্পর্টেন্ট লাইন এখানে বলা হয়েছে, আমি যদি আবার একটু দেখি, অ্যাজ এনসিসি ক্লাসিফাইড পয়েন্টস বেসড অন হুইচ সেন্ট্রয়েড ইজ ক্লোজার। এনসিসি মানে কি, আমরা তো দেখে আসছি এনসিসি মানে আসলে কি বোঝানো হয়। তো এনসিসি ক্লাসিফাইজ পয়েন্ট ইজ, আমি যদি নতুন একটি পয়েন্ট নেই, তাহলে এনসিসিটা কি কাজ করে? এনসিসি আমি বলে আসছি যে নতুন একটা পয়েন্ট নিলে সেটা আসলে কোনটার জন্য ক্লোজার সেই অনুসারে সে ভ্যালু বা প্রেডিকশনটা দেয়, ওয়াই ভ্যালুটা ওই অনুসারে দেয়, এই যে ডিস্টেন্স অনুসারে, এই ডিস্টেন্স অনুসারে যে কোনটা আসলে কাছে, নতুন ডেটা পয়েন্ট থেকে কোন সেন্ট্রয়েডটা কাছে। একটা হচ্ছে C-1, একটা হচ্ছে C+1। এটা হচ্ছে নতুন সেন্ট্রয়েডের ভ্যালু। মানে এই, এটা দিয়ে বোঝা যায় কোন সেন্ট্রয়েডটা মানে এই দুইটার মধ্যে মিনিমাম ডিস্টেন্স রাখে। তো উম, এখন আমি যদি এরকম হয়, একটা একটা সিনারিও আমরা কল্পনা করি, যেখানে আমার ধরেন সি ওয়ান এর মান হচ্ছে 10 মিটার, তাহলে মানে C-1 এর মান 10 মিটার, C+1 এর মান 10 মিটার। তাহলে আসলে আমাদের এই যে আমাদের নতুন ডেটা পয়েন্ট আসলে কোথায় থাকবে, এটা আন্দাজ করি আমরা। মানে আমাদের এই যে এই পাশে যে সেন্ট্রয়েড আছে, এই সেন্ট্রয়েড থেকে আমাদের নতুন একটা বিন্দু, নতুন একটা পয়েন্ট, আমি এখানে এটা আঁকি নাই এখনো, নতুন একটা পয়েন্টের ভ্যালু মানে ডিস্টেন্স, এটা হচ্ছে 10 মিটার। আবার C+1 এটা থেকে আমাদের 10 মিটার, তাহলে সেক্ষেত্রে আমাদের দুইটা মানে বিন্দুটা কোথায় হবে, নতুন ডেটা পয়েন্টটা কোথায় হবে? যেহেতু দুইটা থেকে সমান দূরত্ব, তাই না, মানে দুইটা প্লাস ওয়ান থেকে 10 মিটার, -1 থেকে 10 মিটার, তার মানে হচ্ছে এটা হাইপার প্লেনের উপর কোন একটা বিন্দু হবে। হাইপার প্লেনের উপর কোন একটা বিন্দু আমি এখানে হবে। যেহেতু হাইপার প্লেনের উপর কোন একটা বিন্দু হবে, তার মানে হচ্ছে এটা এরকম হবে বা এটা এরকম হবে। দুইটা দুইটা ভ্যালু হচ্ছে আপনার 10 মিটার। তো এই কথাটা কেন বললাম, এই কথাটা বলা আসলে কারণ কি? So, আমি দেখি, উম, এখানে এখানে বলছে যে অ্যাজ এনসিসি ক্লাসিফাইড পয়েন্টস বেসড অন হুইচ সেন্ট্রয়েড ইজ ক্লোজার, পয়েন্ট আর ইকুইডিস্ট্যান্ট মানে হচ্ছে সমান দূরত্ব রাখে টু বোথ সেন্ট্রয়েড শুড বি সর্ট অন হাইপারপ্লেন। যেখানে আমি বললাম যে কথাটা বললাম, যে যদি সমান ডিস্টেন্স থাকে তাহলে মাস্ট এটা হাইপারপ্লেনে হতে পারবে, নাহলে তো আসলে এটা সমান ডিস্টেন্স থাকার কথা না, তাই না? যদি এখানে 9 মিটার থাকে আর এখানে যদি 10 মিটার থাকে, তাহলে এটা অবশ্যই -1 এর দিকে কাছে থাকবে। আবার যদি ভাইস ভার্সা হয়, উল্টা হয়, তাহলে আপনার +1 এর দিকে কাছে থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা যে সমান ডিস্টেন্স হলে এটা মাস্ট আপনার হাইপার প্লেনের উপর কোনো একটা বিন্দু হবে। তো এটা এতটুকু আমাদের আশা করি ক্লিয়ার হয়েছে। সো উই ওয়ান্ট দ্যাট ডাব্লিউ ট্রান্সপোজ এক্স প্লাস বি ইকুয়াল 0। তো ইফ অ্যান্ড অনলি ইফ, যদি হচ্ছে আমার x-c1 ইকুয়াল x-c+1। তো এটা দিয়ে আমি একই জিনিস বুঝাইছি আমাদের। সো উই ওয়ান্ট দ্যাট মানে আমাদেরটা এই যে আমাদের যে সরল রেখার যে সমীকরণ বা লিনিয়ার ক্লাসিফায়ার যে সমীকরণ, এটা জিরো হবে কখন? মানে এটা কি বলে, ক্যান্সার জিরো হবে কখন? যখন হচ্ছে আমাদের এই পাশে, যে ভ্যালুটা এক্স মাইনাস সি ওয়ান দিয়ে আসলে কি বোঝা গেছে, আমাদের নতুন ডেটা পয়েন্টে এই যদি আমি এক্স বোঝাই, তাহলে এক্স মাইনাস মানে x-c1, মানে এই যে ডিস্টেন্সটা, এই যে আমি দাগ দাগ দিচ্ছি না আসলে, এই যে ডিস্টেন্সটা আছে, এই যে ডিস্টেন্সটা আছে এইটা, আর আপনার এই যে এখানে সি, এই পর্যন্ত ধরা যাক এখানে হচ্ছে আমাদের C+1। তো এইখানে ডিস্টেন্সটা যে আছে, এটা দুইটা সমান হবে কখন? মানে এই দুইটা সমান হলে আসলে কি হবে, সমান শুধুমাত্র তখনই এটা সমান হবে যখন হচ্ছে আপনার WTX প্লাস বি ইকুয়াল 0 হয়, বুঝছেন না? তো আশা করি বুঝাইতে পারছি। এখানে আবার একটু বলি, সো উই ওয়ান্ট দ্যাট ডাব্লিউ ট্রান্সপোজ এক্স প্লাস বি ইকুয়াল 0। আমাদের হচ্ছে, আমাদের লিনিয়ার ক্লাসিফায়ার ফর্মুলা কি, আমাদের লিনিয়ার ক্লাসিফায়ার বেসিক ফর্মুলা কিন্তু এইটাই, ডাব্লিউ ট্রান্সপোজ এক্স প্লাস বি ইকুয়াল 0। তো আহ, এই লিনিয়ার ক্লাসিফায়ার ফর্মুলা যদি এইটা হয়, তাহলে এটা কখন হবে, যখন হচ্ছে এই দুইটা ডিস্টেন্স, এখানে 5 হলে এখানেও 5 হবে, তো দুইটা ডিস্টেন্স আসলে সমান হয়। সো এটা এখানে আমাদের মানে প্রমাণ করতে হবে। যদি আমরা এটা প্রমাণ করতে পারি, তাহলে আমাদের পেয়ে যাবো যে এটা আসলে এটা আপনার একটা লিনিয়ার ক্লাসিফায়ার। আর আমাদের এখানে কিন্তু চাইছেও তাই, যে এনসিসি ইজ এ লিনিয়ার ক্লাসিফায়ার। সো বাই এক্সপ্যান্ডিং দ্য রাইট সাইড উই গেট, আমাদের এখানে রাইট সাইড বলতে যে এই বিষয়টা বলা হয়েছে, x-c1 ইকুয়াল x+c1, এটা আমরা ইফ অ্যান্ড অনলি ইফ দিয়ে এটা
করতে পারি, বলতে পারি যে এখানে কি হয়েছে, দুই পাশে স্কোয়ার করেছে, করলো ভালো কথা, দুই পাশে স্কোয়ার করে দিয়েছে। এখন স্কোয়ার করার পরে একটা ইন্টারেস্টিং বিষয় বা যেটা ইম্পর্টেন্ট বিষয় আমি একটু মেনশন করতে চাই। যদি আমাদের ক্ষেত্রে যদি কোনো স্কেলার গুণন করা হয়, বা স্কেলার গুণনটা তো আমরা জানি, স্কেলার গুণন কি, আমরা প্রথম চ্যাপ্টারে এটা পড়ে আসছি। তো যেমন আমাদের ক্ষেত্রে এক্স মাইনাস সি মাইনাস ওয়ান ইকুয়াল হোল স্কোয়ার। তো হোল স্কোয়ার দিলে কি হয়, আমাদের এক্স মাইনাস সি ইন্টু, আমাদের জানি যে আমরা যদি এখানে টু স্কোয়ার দিই তার মানে টু ইন্টু টু। সো এখানে এক্স মাইনাস সি হোল স্কোয়ার মানে হচ্ছে এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস সি, এটাই হওয়ার কথা। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা, যদি আমাদের স্কেলার গুণ হয় তাহলে অবশ্যই একটা ভেক্টরকে ট্রান্সপোজ করতে হবে। সো এই ক্ষেত্রে আমরা এইভাবে লিখবো, আমরা এটা কোনো ভুল করা যাবে না, কারণ এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তো একটা ভেক্টর আপনি এটাও করতে পারেন ট্রান্সপোজ, এটাও করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু যে কোনো একটা ভেক্টরকে আমরা ট্রান্সপোজ করতে হবে। তাই আমরা এক্স মাইনাস সি হোল স্কোয়ারকে আমরা এইভাবে এক্স মাইনাস সি টি মানে ট্রান্সপোজ ইন্টু এক্স মাইনাস সি লিখতে পারি। মডুলাসের ব্যাপার সেটা আলাদা, এটা আমাদের যেমন আছে ওরকমই থাকবে। আমি জাস্ট এখানে মেইনলি ট্রান্সপোজের বিষয়টা এখানে উল্লেখ করছি। তো এই আর কি। তো এখন আমাদের যে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা আমরা জানি যে এটা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি, যে এখানে আমরা দেখুন এখানে কিন্তু এক্স এর উপর ট্রান্সপোজ নাই, কিন্তু এখানে এক্স এর উপর ট্রান্সপোজটা কেন দিয়েছি, আমি এখানে বললাম যে দুইটা স্কেলার গুণ যখন হবে তখন একটাতে আপনার অবশ্যই ট্রান্সপোজ দিতে হবে। তো আমি এখানে ট্রান্সপোজটা দিলাম ইন্টু সি মাইনাস ওয়ান। তো প্লাস হচ্ছে আপনার এই যে সি মাইনাস ওয়ান এর মানে বি স্কোয়ার লিখছে। তো সেম আপনি এখানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার লিখছে। তো এখানে নিয়ে আসলে কোনো প্যারা করার কিছু নেই আসলে, সত্যি কথা। তো এখন আমি দুই পাশ থেকে দুইটা বাদ দিয়ে দিলাম। তো বাদ দিয়ে দিলাম, আমাদের যা থাকে আমি জাস্ট লিখলাম এখানে টু মাইনাস টু এক্স ট্রান্সপোজ সি মাইনাস, মানে যা থাকে আসলে আমি তাই এখানে লিখলাম। তো লিখার পরে এখানে একটা কাজ করা হয়েছে, এই পাশ থেকে যা আছে মানে এক পাশ পুরো রাইট হ্যান্ড সাইড পুরো জিরো করে দেওয়া হয়েছে। সো সিম্পলি জাস্ট লেফট হ্যান্ড সাইড থেকে জিনিসগুলো রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসা হয়েছে। তো শেষ, এখানে এই ঝামেলা শেষ। তো এখানে আমাদের যে সেম যেহেতু আছে, এখানে টু মানে এই যে প্রথম দুইটা এই থেকে টু কমন নেওয়া হয়েছে, আর এক্স টি মানে এক্স টি থেকে আপনার এক্স কমন নেওয়া হয়েছে। হ্যাঁ, আর বাকি যেগুলো থাকে যে সি মাইনাস ওয়ান মাইনাস সি, সরি সি প্লাস ওয়ান মাইনাস সি মাইনাস ওয়ান, বাকি যা আছে তাই রাখা হয়েছে। এই ক্ষেত্রে একটা বিষয় আমি বলা, আমরা কিন্তু যখন ট্রান্সপোজ হয়, একটা ইম্পর্টেন্ট বিষয়, যখন ট্রান্সপোজ আসলে হয় তখন এ ট্রান্সপোজ বি আর এ বি ট্রান্সপোজ দুইটা কিন্তু আসলে সেম জিনিস, বুঝছেন? দুইটা মানে সেম অর্থে মিনিং করে। যে কোনো একটা ট্রান্সপোজ করলেই আমাদের এখানে মিনিং মানে অর্থ, এখানে ভ্যালু বা কোনো কিছু আসলে চেঞ্জ হয় না, যে দুইটা দুইটা সেম জিনিস এখানে মিনিং করে। তো আমি যদি এখানে বলি যে এখানে এখানে এক্স এর উপর ট্রান্সপোজটা তারা রাখছে, কিন্তু এখানে কিন্তু এক্স এর উপর ট্রান্সপোজটা বাদ দিয়ে আমাদের যে ভিতরে যে ভ্যালুটা পাইছে সেটার উপর ট্রান্সপোজটা দিচ্ছে। এই আর কি, এটা বেশি কিছু না। আহ আর বাকি যা আছে এখানে তাই বলা হচ্ছে, তাই রাখা হয়েছে। তো আমাদের যে মেইন ফর্মুলা, আমাদের এখানে ফর্মুলাটা কিছু হলো ডাব্লিউ টি এক্স। কেন এখানে এক্স উপরে ট্রান্সপোজ রাখা হয় না, এটা হচ্ছে আমাদের ফর্মুলার সাথে ম্যাচ করার জন্য। তো আমি যদি এই সম্পূর্ণটাকে ডাব্লিউ ট্রান্সপোজ ধরি, আর বাকি যেটা তো আছে এক্স তো এক্স আছে, আর প্লাস মানে এই সমীকরণে বাকি যা থাকে সব হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে বি। তার মানে আমরা এই যে সমীকরণটা আমরা পাইছি এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, ডাব্লিউ টি এক্স প্লাস বি, WTX প্লাস বি হিসেবে আমরা এটা প্রকাশ করতে পারি ইকুয়াল জিরো। তার মানে এটা অবশ্যই একটা লিনিয়ার ক্লাসিফায়ার। সো দিস শোস দ্যাট এনসিসি ইজ এ লিনিয়ার ক্লাসিফায়ার। তো আশা করি এটা মোটামুটি ক্লিয়ার হয়েছে এতটুক। আমি আপাতত জাস্ট একটু হালকা করে রিক্যাপ দিই যে আমাদের ক্ষেত্রে এটা আসলে কিভাবে প্রমাণ করছে। আমরা জানি হচ্ছে আমাদের লিনিয়ার ক্লাসিফায়ারের মেইন ফর্মুলাটা আসলে কি, ডাব্লিউ ট্রান্সপোজ এক্স প্লাস বি ইকুয়াল জিরো। তো আমাদের এই যে জিরো কখন হবে, যখন হচ্ছে আমাদের দুই পাশ থেকে ডিস্টেন্সটা সমান হবে। কিসের ডিস্টেন্স? এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের এই যে এই সেন্ট্রয়েড থেকে এক্স, মানে এক্স হচ্ছে নিউ পয়েন্ট, এটা ডিস্টেন্স, আর এই পাশে সেন্ট্রয়েড থেকে এটা ডিস্টেন্স, দুইটা ডিস্টেন্স যখন সমান হয়, যখন এটা হাইপারপ্লেনের উপরে পড়বে বিন্দুটা নতুন পয়েন্টটা, তখন হচ্ছে গিয়ে আমাদের মানে সমান হলে আমরা তখন বলতে হবে যে হ্যাঁ এই জিনিসটা জিরো, ইকুয়াল টু জিরো। যেহেতু এটা মাঝখানে আছে তাই এটা জিরো হবে। তো তারপরে জাস্ট স্কোয়ার করেছি, স্কোয়ার করে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, তারপরে simply common নিয়ে এটা সাজানো হয়েছে। So this shows that NCC is a linear classifier. So notice that W equal to 2
এই যে এখানে জাস্ট এই ভ্যালুটা, এখানে যে ভ্যালুটা আছে এটাই জাস্ট বলা হয়েছে। টু সি মাইনাস ওয়ান মাইনাস সি প্লাস ওয়ান বি ইকুয়াল মডুলাস, এই ভ্যালুগুলো এখানে লেখা হয়েছে। উড অলসো ইয়েল্ড এ লিনিয়ার ক্লাসিফায়ার। এই যে এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আমি মেনশন করতে চাই। ওনারা বলছে যে আমাদের এখানে দেখুন, আমাদের এখানে দেখা হয়েছে যে সি প্লাস ওয়ান মাইনাস সি মাইনাস ওয়ান, অথচ আমি এখানে লিখছি সি মাইনাস ওয়ান মাইনাস সি প্লাস ওয়ান। তো আসলে এটা কেন বলা হয়েছে, বা ভ্যালুটা চেঞ্জ করার কারণে কি আমাদের কোনো ক্ষতি হয়েছে কিনা, কোনো ভ্যালু চেঞ্জ হয়েছে কিনা, সেটা নিয়ে আমরা একটু দেখবো। উম, আমরা তো প্রমাণ করলাম যে এটা একটা লিনিয়ার ক্লাসিফায়ার। মানে এই যখন এরকম সিচুয়েশন বা এরকম পজিশনে থাকবে সি প্লাস ওয়ান ইকুয়াল মাইনাস সি মাইনাস ওয়ান, তখন এই বিষয়টা লিনিয়ার ক্লাসিফায়ার। কিন্তু আমরা মানে এই যে আমি যদি জাস্ট এটা সিম্পলি উল্টাই দেই, সি মাইনাস ওয়ান থেকে সি প্লাস ওয়ানটা বাদ দিই, তখন এটা আপনার মানে কি বলে লিনিয়ার ক্লাসিফায়ার থাকবে। জাস্ট কি হবে, এটা হচ্ছে হ্যাভ সোয়াপড সাইন্ড ডিস্টেন্স। আপনার যদি আগে এখানে যদি এখানে মানে আপনার কি বলে আগে যদি আপনার এখানে 10 মিটার বের হবে, তখন যদি আপনি জাস্ট সিম্পলি উল্টায় দেন বিষয়টা, তখন হচ্ছে এই পাশে -10 বের, সরি এখানে যেহেতু আগে মাইনাস ছিল এখানে আপনার +10 বের হবে। আবার যদি তখন এই পাশেরটা মাইনাস হয়ে যাবে। জাস্ট এই পার্থক্যটাই হবে যখন আমাদের ক্ষেত্রে আমরা যখন সি প্লাস ওয়ান মাইনাস সি মাইনাস ওয়ান এটাকে উল্টায় বা অপোজিট করে দিব, তখন জাস্ট সাইনটা চেঞ্জ হবে, সাইন ডিস্টেন্সটা চেঞ্জ হবে, কিন্তু ভ্যালুগুলো কোনো চেঞ্জ হবে না। মানে যে ক্লাস্টারের বিষয়টা চেঞ্জ হয়ে যাবে, আর তখন হচ্ছে বিটা এই পাশে থাকবে, এটা হচ্ছে এই পাশে চলে যাবে, এই আর কি, এটা এখানে মেন করা হয়েছে, বেশি কিছু না। তো to see which formulation matches with our settings, it suffices to plug in the centroid and see whether the level matches. So the NCC is the first example of linear classifier. There are more following to come. তো এখানে বলা হয়েছে এখন আপনাদের কাছে তো দুইটা সলিউশন আছে, আপনি এইভাবেও লিখতে পারেন সি প্লাস ওয়ান মাইনাস সি মাইনাস ওয়ান, মানে এই প্যাটার্নের সলিউশন করতে পারেন। আবার দেখা যায় কি সি মাইনাস ওয়ান ইকুয়াল সি প্লাস ওয়ান, এই প্যাটার্নের সলিউশন করতে পারেন। তো এটা আসলে কিভাবে বুঝতে পারবেন যে কোন প্যাটার্নটা আসলে আমাদের জন্য ইফেক্টিভ হবে বা কোন প্যাটার্নটা আসলে কারেক্ট? তো এটা বোঝার জন্য একটা সিম্পল একটা এক্সাম্পল এখানে আমি যদি দেই। উম উম সিম্পল একটা example, আমাদের ক্ষেত্রে যদি ধরে নিই যে সি প্লাস ওয়ান মানে এক পাশের ক্ষেত্রে উম, আচ্ছা সি প্লাস ওয়ান, এই যে এখানে এই যে যেখানে প্লাস আছে, তো সি প্লাস ওয়ানের এই ই করা হয়েছে কি 3 2 হচ্ছে সেন্ট্রয়েড, আর সি মাইনাস ওয়ানের ক্ষেত্রে 1 0 হচ্ছে সেন্ট্রয়েড। এটা জাস্ট র্যান্ডম একটা ভ্যালু অ্যাসাইন করা হয়েছে বা ধরে নেওয়া হয়েছে। এখন আমাদের ক্ষেত্রে আমরা কি জানি, আমাদের যে ডাব্লিউ, সরি আমাদের যে ডাব্লিউ আর বি এর যে ফর্মুলা, ডাব্লিউ বি এর কি ফর্মুলা আছে, হুম, এই যে এখান থেকে ডাব্লিউ টি প্লাস ডাব্লিউ টি এক্স প্লাস ইকুয়াল 0। তো আমি যদি এখানে দেখে থাকি, এখানে কি বলা হয়েছে, ফর ফার্স্ট ইউজিং দ্য নর্মাল ফর্মুলা, মানে নর্মাল কোনটা, নর্মাল ফর্মুলা হচ্ছে যে এটা আমরা যেখানে ধরে আসছি ডাব্লিউ ইকুয়াল সি সি প্লাস ওয়ান মাইনাস সি মাইনাস ওয়ান। তো এরকম যদি হয় যে টু ইন্টু সি প্লাস ওয়ান ইকুয়াল মাইনাস ওয়ান, টু ইন্টু আমাদের আমাদের যে ভ্যালু এখানে ধরা হয়েছে দেখেন, সি প্লাস ওয়ান এর ক্ষেত্রে থ্রি, আর হচ্ছে কি বলা হয়েছে থ্রি মাইনাস ওয়ান, এই যে এখানে থ্রি মাইনাস ওয়ান আর টু মাইনাস জিরো, আমরা মানে ফর্মুলা অনুসারে জাস্ট বসানো হয়েছে। তো আমরা যদি এটা করে থাকি তাহলে আমরা এক্ষেত্রে ক্যালকুলেশন করার পরে পাই ডাব্লিউ এর মান হচ্ছে 4 × 4, তাই না, 4 × 4 আমরা পেলাম। এখন বি এর মান কিভাবে পাবো, বি আমরা কি জানি, বি আমরা এখানে দেখে আসছি, বি সি মাইনাস ওয়ান হোল স্কোয়ার, সরি মাইনাস সি প্লাস ওয়ান হোল স্কোয়ার। সো এখানে তাই করে সি মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল সি প্লাস ওয়ান। এখন আমাদের মডুলাসের মান, মডুলাস না এটা বলে নর্মের মান বের করতে হবে। তো নর্মের মান বের করতে হলে সি মাইনাস ওয়ান এর মান আমরা কি দেখে আসছি, সি মাইনাস ওয়ান মান হচ্ছে 1 0। তো 1 0 আপনার এই যে হোল স্কোয়ার করলে এটা মান 1 বেড়ে গেল, মানে যেটা আসে আর কি, এটা এখানে 1 আসছে। তো সি প্লাস ওয়ান এর হোল স্কোয়ার করলে যে যে সি প্লাস ওয়ান এর মানগুলো কি 3 স্কোয়ার ইন্টু প্লাস 2 স্কোয়ার, তো এখানে আমরা 13 আসছে। তো আমাদের এই ক্ষেত্রে বি এর মানটাই যে যে ফর্মুলাতে যদি বসাই যে এই বিষয়টা 1 মাইনাস 13 ইকুয়াল -2। তো আমাদের ক্ষেত্রে ডাব্লিউ আর বি এর মান আমরা পেয়ে গেছি যে এই দুইটা, একটা হচ্ছে সি প্লাস ওয়ান মানে সেন্ট্রয়েডের এক পাশে দুইটা, দুই পাশে তো দুইটা সেন্ট্রয়েড থাকবে। তো এই ভ্যালুগুলো ইউজ করে আমাদের ডাব্লিউ আর বি এর মান পেয়ে গেছি। তো ডাব্লিউ আর বি এর মানটা আসলে পেয়ে যে কি লাভ হলো, আমরা মানে কেন এটা বের করলাম, আমরা এটা আমাদের আমাদের প্রশ্নটা কি ছিল, আমাদের প্রশ্নটা ছিল আমরা সি প্লাস ওয়ান মাইনাস সি মাইনাস ওয়ান ইউজ করবো নাকি সি মাইনাস ওয়ান প্লাস, সরি মাইনাস সি প্লাস ওয়ান ইউজ করবো। তো এটা আমরা প্রমাণ দেখতেছি, এখন ডাব্লিউ আর বি এর মান আমরা পেয়ে গেছি। এখন প্লাগ ইন সেন্ট্রয়েড এন্ড চেক, আমরা যদি এখন সি প্লাস ওয়ান এর মান আমরা উপরে যে মানে ধরে নিয়েছিলাম 3 2, এই
থ্রি টুটা যদি আমি আমাদের যে সমীকরণ আছে সমীকরণটা কি আমরা সমীকরণের ক্ষেত্রে কি কি দেখছিলাম যে ডাব্লিউ টি সি প্লাস ওয়ান প্লাস বি। তো হ্যাঁ, আমি যদি এখানে দেখাই যে ডাব্লিউ টু এর ক্ষেত্রে আহ, মানে ডাব্লিউ টি আমরা কোথা থেকে পাচ্ছি ডাব্লিউ টি হচ্ছে আপনার যেটা ফোর ফোর আর সি প্লাস ওয়ান এর ভ্যালু তো আমাদের উপরে থেকে দিয়ে আসছে থ্রি টু। তাহলে ফোর ফোর আমাদের আমাদের কি আমরা যদি এইভাবে চিন্তা করি আহ আমরা যদি এইভাবে চিন্তা করি ফোর ফোর আর এখানে হচ্ছে থ্রি টু থ্রি টু তার মানে এটা হচ্ছে এটার সাথে গুণ হবে আর এটা হচ্ছে এটার সাথে গুণ হবে। তো এইখানে আপনার সেম কাজটাই করা হয়েছে ফোর থ্রি প্লাস ফোর টু যে গুণ করা হয়েছে আর আপনার মাইনাস সরি প্লাস বি। তা বি এর মান কোথায় ছিল আমাদের প্লাস এই যে মাইনাস টুয়েলভ যে ছিল এটা। তো সব ক্যালকুলেট করার পর আমরা হচ্ছে প্লাস এইট পাচ্ছি। তো এই যে দেখুন আমাদের প্লাস ওয়ান এর মান বের করতেছি কিন্তু এটা ছিল পজিটিভ সাইডে সাইডে সেন্ট্রয়েড। তো এই সেন্ট্রয়েডটা যখন আমাদের একটা এক্স মানে আমরা ফর্মুলাটা কিন্তু কি জানেন ডাব্লিউ ট্রান্সপোজ এক্স প্লাস বি। তো আমরা এক্স এর ক্ষেত্রে আমরা হচ্ছে মানে সেন্ট্রয়েডের ভ্যালুটা বসাচ্ছি সেন্ট্রয়েডের ভ্যালু বসানোর পরে যদি আমরা দেখি যে আমাদের প্লাস এর ক্ষেত্রে এই প্লাস মানটাই আসতেছে তাহলে আমরা বুঝবো যে আমরা আমরা যে এখানে কোনটা ইউজ করছি যে টু প্লাস ওয়ান মাইনাস সি মাইনাস ওয়ান এই যে ফর্মুলাটা বা এই যে বিষয়টা এটা কারেক্ট। যদি দেখা যেত আমরা এখানে প্লাস মানে সি প্লাস ওয়ান এর জন্য এখানে মাইনাস কোনো ভ্যালু পাচ্ছি মাইনাস এইট মাইনাস টু মানে মাইনাস এনিথিং নেগেটিভ নাম্বার পাচ্ছে তাহলেও কিন্তু আমাদের ব্যাপারটা ভুল হইতো কারণ আমাদের প্লাস এক্ষেত্রে কিন্তু আমরা নেগেটিভ নাম্বার পেতে পারবো না যখন এখানে প্লাস থাকবে সেন্ট্রয়েড প্লাস হবে তখন আমাদের এই সমীকরণ অ্যান্সারটাও প্লাস হইতে হবে যখন এখানে মাইনাস থাকবে তখন সমীকরণ অ্যান্সারটা মাইনাস হইতে হবে। তো এই হচ্ছে মেইন ঘটনা। তো আমি যখন সি মাইনাস ওয়ান ই করতেছি তখন কিন্তু আমরা মাইনাস এইট পাচ্ছি তো মাইনাস এইট যেহেতু পাচ্ছি এটা আপনার মাইনাস ওয়ান এর মাইনাস ওয়ান ক্লাস্টারের সেন্ট্রয়েড। তো তার মানে এটা ঠিক আছে তার মানে যে উপরে যে আমাদের যে সমীকরণটি ইউজ করা হয়েছে সি প্লাস ওয়ান মাইনাস সি মাইনাস ওয়ান এই আমরা তো এটা আসলে টেস্ট করতে যাচ্ছিলাম যে কোনটা আসলে ইউজ করবো এটা ইউজ করবো না এটা অপোজিট করে ইউজ করবো সি মাইনাস ওয়ান মাইনাস সি প্লাস ওয়ান এটা ইউজ করবো। তো আপনার এই প্রমাণের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আসলে কোনটা ইউজ করা উচিত। তো আমাদের যেহেতু প্লাস এক্ষেত্রে আমি প্লাস পাচ্ছি মাইনাস এক্ষেত্রে মাইনাস পাচ্ছি তার মানে হচ্ছে আমরা যে ভ্যালুটা বা যে সমীকরণটা ইউজ করা হয়েছে এখানে এটা কারেক্ট এটা এখানে বোঝানো হয়েছে আসলে যে এই যে উড অলসো এটা লিনিয়ার ক্লাসিফায়ার কিন্তু জিনিসটা কিন্তু লিনিয়ার ক্লাসিফায়ার থাকবে শুধুমাত্র হাইপারপ্লেন উড হ্যাভ সলভড দ্য সাইন ডিস্টেন্স আপনারা এখানে দেখেন এখানে হচ্ছে একটা মাইনাস এইট হয়েছে একটা প্লাস এইট হয়েছে এই যে এখানে যদি আপনি অপোজিট করে দেন জাস্ট সেম জিনিস হবে শুধুমাত্র এই যে এইখানে যে ভ্যালুটা একটা মাইনাস একটা মানে এখানে আগে মাইনাস থাকলে এটা প্লাস হয়ে যাবে আবার আগে প্লাস থাকলে এটা মাইনাস হবে এই আর কি আর কোনো পার্থক্য নেই এটা দুই ক্ষেত্রেই কাজ করবে। আর আর যে কোনটা কাজ করবে কোনটা কাজ করবে না সেটা সেটা বের করার জন্য আসলে এই টেস্টিংটা করা হচ্ছে বা এই এক্সাম্পলটা আমি দেখালাম। তো আশা করি সব ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আর মেইনলি আসলে এটাই মানে লিনিয়ার এনসিসি যে লিনিয়ার ক্লাসিফায়ার এটাই এখানে প্রমাণ করা হয়েছে। আর এখানে যদি একটু দেখি ভিজুয়ালাইজেশন অফ এনসিসি এখানে ভিজুয়ালাইজ করা হয়েছে যেমন এখানে হচ্ছে দ্য হোয়াইট পয়েন্ট রিপ্রেজেন্ট ক্লাস মাইনাস ওয়ান এখানে এই বিষয়টাকে মাইনাস ওয়ান দিয়ে বা এই পাশে মাইনাস ওয়ান দিয়ে প্রকাশ করা হয়েছে উইথ সেন্ট্রয়েড সি মাইনাস ওয়ান এই যে সি মাইনাস ওয়ান এখানে দেখা যাচ্ছে দ্য ব্ল্যাক পয়েন্ট রিপ্রেজেন্ট ক্লাস প্লাস ওয়ান এই যে এখানে যে এগুলো আছে এগুলোকে প্লাস ওয়ান দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে উইথ সেন্ট্রয়েড সি প্লাস ওয়ান। দ্য সেপারেটিং হাইপারপ্লেন উইল বি দ্য লিনিয়ার অ্যান্ড ডিফাইন্ড অ্যাজ দ্য প্রুফ অফ থিওরেম। মানে এই যে হাইপারপ্লেনটা আছে এই যে হাইপারপ্লেনটা সেপারেটিং হাইপারপ্লেন বলা হয়েছে এটা হচ্ছে জাস্ট আমাদের টু পয়েন্ট এই যে এনসিসি লিনিয়ার ক্লাসিফায়ার এটা যে একটা লিনিয়ার ক্লাসিফায়ার লিনিয়ার ক্লাসিফায়ার যে ফর্মুলা ডাব্লিউ টি এক্স প্লাস বি ইকুয়াল জিরো মানে এই জিনিসটা হচ্ছে প্রমাণ করা হবে এই আর কি এই হাইপারপ্লেনটা এই যে সমীকরণটাকে সিদ্ধ করবে প্রমাণ করে এই হচ্ছে। উম, আপাতত আশা করি আমরা মোটামুটি ক্লিয়ার হয়েছে এনসিসি একটা লিনিয়ার ক্লাসিফায়ার কেন এটা লিনিয়ার ক্লাসিফায়ার হলো কারণ হচ্ছে এই যে এই সমীকরণটা আমরা প্রুফ করতে পারছি এই সমীকরণটা আর আমাদের যে ভ্যালুটা আসছে এটা সম্পূর্ণ এক। তো এই কারণে এটা একটা লিনিয়ার ক্লাসিফায়ার। ওকে থ্যাংক ইউ আশা করি পরের কোনো ক্লাসে আবার দেখা হবে।